হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আমি এই কদিন ধরে তোমাদের কাছ থেকে অনেকটাই ভালোবাসা পেয়েছি। তো তোমরা আমাকে এভাবেই ভালোবাসতে থাকো আর আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো। তো আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে। তো আমরা তো মাছ ধরবো না, তো আমাদের সাথে কারা কারা আছে, কি মাছ পেলাম আমরা, তো সবটাই তোমাদের দেখাবো। চলো তাহলে। এখানে কিন্তু আমরা জ্যামে আটকে পড়েছি, সামনেই রেলগেট যেহেতু, তো এখানটা একটু জ্যাম হয়, সেজন্য আমাদের একটু লেট হলো। তো দেখো আমাদের সামনে যারা আছে ওরা, আর পেছনে আছে দাদারা। তো চলো। তো আমরা কিন্তু রেলগেট পার হইনি, রানাঘাট স্টেশনের যে রেলগেট আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়েই আমরা এখন যাচ্ছি। দেখো ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ ট্রেন এখনও সিগন্যাল পায়নি। কেন পায়নি একটু আগেই দেখালাম, ওখানে খুব জ্যাম হয়ে আছে যার জন্য ট্রেন এখনও সিগন্যাল পায়নি। তো আমরা এখন ট্রেন লাইনের পাশ দিয়েই যাচ্ছি। তো ট্রেন লাইন কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে। তো দেখো ট্রেন লাইনের পাশ দিয়ে এই রাস্তা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। ট্রেনের শব্দটা পেয়েই কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি ট্রেন দেখার জন্য। ট্রেনটা লালগোলা থেকে শিয়ালদা যাওয়ার জন্য রওনা দিয়েছে। দেখেছো বাড়ি চলে যাচ্ছে। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি মাছ ধরার জন্য। তো আগেই বললাম আমরা মাছ ধরবো না, আমরা যেহেতু পারি না মাছ ধরার জন্য, এই যে এনারাই মাছগুলো ধরবে। তো কি কি মাছ পেলো সেটাই দেখার, তো তোমাদেরও দেখাবো সেটা। এটা হচ্ছে আমার ননদের মাসি শাশুড়ির বাড়ি, এখানে আমি প্রথমবারই এসেছি। কোথায় দেখ মাছ যখন ধরবে তখন চুপ করে ফিশ সব জানে, কোথাকার লোকে কি বলছে ফিশ, ও কি করে জানলো ফিশ ধরবে? হ্যাঁ বলছে শোনো খেয়ে চলে গেছে ঢপ খেয়ে নিয়েছে তো না, এ খেয়ে নিয়েছে একটু। দেখো ইনি কিন্তু এখন ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়েছে। আমি ওকে ফোন দিতে বাধ্য হয়েছি, কারণ ওই পুকুরের ওখানে এতটাই জল ছিল আর ও এতটাই দুরন্তগিরি করছিল, আমি ওকে সামলাতে পারছিলামই না। তাই আমি ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি। তো আপাতত এখন এই মাছগুলোই পেয়েছে, তো এরপরে আরও পাবে, যেগুলো আমি তোমাদের দেখাবো। ধরবা না? হ্যাঁ, কি ওটা, কি ওটা পাপা, কি ওগুলো, কি ওগুলো বলো? কে কটা ধরেছো? বলছে ভিডিওটা বানা কই আমি দেখতে পাচ্ছি না তো। ছোট বাটা হলে ছেড়ে দাও, রুইয়ের বাচ্চা ধরবো না, ছেড়ে দেবো রুইয়ের বাচ্চা, ছেড়ে দাও। এই যে সারাদিন ধরে ইনি একটা মাছই পেয়েছে, আর লাস্ট পজিশনে একটা কাঁকড়া পেয়েছিল, তাতে উনি খুব খুশি। তার ইনি তো একটা মাছও পায়নি সারাদিনেও। ও একটা উঠেছিল ছোট, তো সেটা ছেড়ে দেওয়া হয়েছিল, আর যত মাছ ধরেছে সবটাই দাদা ধরেছে। দূর ভিডিওটা আমি এত সময় অন করে রেখে এই বাবা পেছনে কিন্তু জল, সর বাবা তুই সর। মুখ চিরে গেছে, এর হাতে ফুটে যাবে বাবা। খুলে খোল এই কাছে কাটলো না, চলে যাবে। মাছ লাফ মেরে চলে যাবে ওইদিকে দিয়ে। সরে যা বাবা, বিভাসের তাও একটা বউনি হচ্ছে, শোনা তার একটাও বউনি হয়নি। ছেলেরা বাবা মুখটা কেটে গেছে। ধর দেখি চলে যাও না। হ্যাঁ
উপর করে সবাই চলে যাবো, একা থাকবো। হ্যাঁ উপর করে দে। উঠছে না ফিরে আসি দেখে কি মাছ ছেড়ে এটা? দিয়েছে ছেড়ে দিয়েছে এটা কি মাছ গো? তেলাপিয়া। এত বড়? দাম এই দিয়ে আসি রেখে ওর থেকে বড় বড় রয়েছে না বলতে? না পাটিটা তাহলে তোরা দিচ্ছ দেখো বাবা ছেলে এখানে মাছ ধরতে বসেছে। ছেলে তো বাবাকে একটা মাছও ধরতেই দেবে না, ও নিজেই সব ধরবে। কটা মাছ পেয়েছো? কটা? তোমার তখন মাথা করছে না তোমরা কি করছো এখানে? ফিশারের ওয়াইফ আমরা। ফিশারের ওয়াইফ তাই কি? তোমরা এখানে কি করছো? ফিশারের ওয়াইফ, তোমরা কি কিং ফিশার? আমরা বড় বড় ফিশ, তাই আমাদেরকে ধরে নিয়ে এসেছে। আমাদের তো গাছে থাকা দরকার কিংফিশার জন্য। এখানে কি করছি? তুমি বড় বড় নারকেল গাছ আছে, উঠে পড়ো। আরে ওইদিকে ফেল ওইদিকে তুমি ছেলে আর ছেলে তুমি। আমি একখানা সে তোমার বাচ্চা পাইছে এইটুকুনি বাই বাই। তো যাই হোক, সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এখন বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে প্রায়। তো আমরা এখন এসেছিলাম ট্রেন দেখতে। ওখানে সবাই যে পুকুরটাতে মাছ ধরছে তার পাশে এই মাঠটা, তো তাই এখানে একটা ট্রেন লাইন আছে দেখলাম, তাই আমরা 3 জন মিলে আসলাম এখানে ট্রেন দেখার জন্য। তো দেখো মাঠের মাঝখানে এই এক ফুল বাগান, তারপরে মানে খুবই সুন্দর লাগছে। তারপর আবার দেখি এদিকে সূর্য অস্ত যাচ্ছে, খেজুর গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।